গাড়ি, আমি ওখানে গাড়ি গাড়ি করেছি। মানে ও খেয়েছে, ওর বাড়িতে আমাদের একটা করে দিয়েছে, আমি ভাবছি শুনে বলছে ও ওয়াও একটা করে কোনা নাকিও খাবে। তুই দিবি ভাই? আমি দেব। ওয়াও। হে গাইজ, গুড মর্নিং। এখন 12:15 বাজে। একটু আগে জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, কালকে অনেক লেট করে আমি ঘুমিয়েছি। তো আজকে যেহেতু ভাইফোঁটা, তো আমার দাদাকে ভাইফোঁটা দেওয়ার ছিল, বাট একটা রিজনে আমি ভাইফোঁটা দিতে পারবো না। বাট হ্যাঁ, মিষ্টি वगैरह যা গিফটস वगैरह যদি হয় সেগুলো আমি দিতে পারবো। ফ্রেশ হয়ে নিচে যাব, দাদা নিচেই থাকে, তো নিচে গিয়ে আমি মিষ্টি দেবো। সোনাই মানে মঞ্জিরা তো এখন ক্লাসে গেছে, তো মঞ্জিরা বিকেলবেলায় আসবে, বিকেলবেলায় আমরা দেখা করব। তো আপাততের জন্য আমি আমার দিকটা দেখাচ্ছি যে আমি কি করি, আর ও কি করছে সেটা ও দেখাবে। তো চলো আমি একেবারে নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমি এখন বেরিয়েছি, বাড়িতে সেরকম মিষ্টি নেই, তো আমি একটুখানি মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি কিনতে। আর জাস্ট আমি একটা নর্মাল একটা স্যুট পরেছি। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ কালী পুজোর দিন থেকে ঘুম হচ্ছে না। কালী পুজোতে তো পুরো রাত জেগেছি, নেক্সট দিনও ঠিক তাড়াতাড়ি মানে ভোরবেলা যখন ঘুমিয়েছিলাম 6টার সময়, উঠেছি 10টার সময়, তারপর আর ঘুমানো হয়নি। সেদিনকারও রাতে 3টের পর ঘুমিয়েছি, কালকেও 3টের পর ঘুমিয়েছি, তো শরীরটার খুব একটা ভালো নেই। তো এই জন্য চোখ মুখের অবস্থা এরকম লাগছে। যাই হোক, তো আমি এখন মিষ্টির দোকানে যাচ্ছি। মিষ্টির দোকানে গিয়ে 5 রকমের মিষ্টি কিনবো, তারপর বাড়িতে গিয়ে দাদার কাছে যাবো। মিষ্টি একটা দাও, আর 4 রকম। হ্যাঁ, তো এই একটা দেবে, সরি 5 রকম যাবে। এই একটা দেবে, এই একটা দেবে, এইটা, হ্যাঁ এই একটা দেবে, এইটা, হ্যাঁ, আর এই একটা দাও। সেটা কি হয় মানে ভালো খেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, এই একটা দাও। আর কটা হয়েছে? আর এই একটা দিয়ে দাও। আর লাড্ডু 4টে দিয়ে দেবেন আলাদাভাবে। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে আমি অনেক রকমের মিষ্টি কিনেছি। 5 রকমের মিষ্টি কিনেছি, আর মনিকার জন্য 4 রকম মানে 4টে লাড্ডু কিনেছি। আর আমার বাড়িতে না সবাই বিশাল মিষ্টি খেতে ভালোবাসে, মানে যেমনি বাবা, যেমনি মা, দাদা, আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি। আর আমি জানি আমি যে মিষ্টিগুলো চুজ করেছি সেগুলো দাদার বিশাল ভালো লাগবে। দেখি দাদা কোন মিষ্টিটা বেশি ভালো লাগে। এখন আমি যাচ্ছি হলো ছোটার বাড়িতে। ছোটাই যেহেতু একটুখানি বন্ধুদের সাথে বেরোবে, তো তার আগে একটু ছোটার সাথে দেখা করব, তো ছোটার সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো দেখাচ্ছি গিয়ে। ওকে তো আমি ছোটার বাড়িতে এসে গেছি। আমি জানতাম যে সোনাই ক্লাসে যাচ্ছে, বাট এসে দেখি ওর বিশাল শরীর খারাপ। ওর তো এমনিতে বলেছিলাম পা ব্যথা করছে, তো ও শুয়ে আছে, ওর পা ব্যথা করছে, ওর খুব মাথা ব্যথা করছে, তো যেতে পারেনি, ও বাড়িতেই শুয়ে আছে। আর এই যে ছোটাই এদিকে আয়, এদিকে আয়। ছোটাই লজ্জা পাচ্ছে, জানোই তো তোমরা যে ওরা খুব একটু বেশি দেখাপোনা করে ক্যামেরার সামনে, তো আসতে চাইছে না। বাকি আমি দেখাচ্ছি, এই যে সোনাই শুয়ে আছে, এই যে শুয়ে আছে, ওর খুব শরীরটা খারাপ, তো একটুখানি কথাবার্তা বলে বাড়িতে যাব, গিয়ে মিষ্টি দেবো, তো তখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো সবে জাস্ট সোনার বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে দেখি ও ফোন করেছে, ও আর আমি আজকে টুইনিং করছি। ও ব্ল্যাক পিঙ্ক, আমিও ব্ল্যাক পিঙ্ক, সবাই ব্ল্যাক পিঙ্ক পরে বেরিয়ে গেছি আমরা। আমাকে মা ফোন করেছিল, আবারও আমাকে কিছু দোকানে যেতে হবে কিছু জিনিস কিনতে। ও এখন একটু সোনার বাড়িতে যাচ্ছে, আমরা জিনিসটা কিনে আবার একটু সোনার বাড়িতে 5 মিনিট বসে তারপর বাড়ি যাচ্ছি। আমরা বাড়িঘর নেই আমাদের, আমরা এটাই এখনো ফোটা দেওয়ার কিছু হলো না। এখান থেকে এইখানে, ওখান থেকে এইখানে। তোর ফোটা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। কি গিফট পেলি? ভাই শাড়ি পেয়েছি। আর তুই কি গিফট দিলি? অনেক কিছু দিয়েছি ভাই, আমি অনেক গিফট দিয়েছি, ডিওড্রেন্ট দিয়েছি, শ্যাম্পু দিয়েছি, সাবান, আমি সব মানে। তোর মনে হয় না আমিও তোর একটা ভাই? ওকে ঠিক আছে, তুই যা, আমি দোকান থেকে আসি, নাকি তুই চল আমার সাথে দোকানে? না তুই যা, না তুই চল, ভালো লাগছে না এই পাশের দোকানে, চল তুই। না চল তুই, এবার যখন ডেকেছিস না 5 মিনিট লাগবে, 5 মিনিট। চল আমরা দোকান যাচ্ছি, পরে দেখা করি।
ওকে, তো একটু আগে প্রিয়াঙ্কা চলে গেল আর আমি উঠলাম ফ্রেশ হতে। শরীর একদমই ভালো লাগছে না আমার, আর পায়ে খুব ব্যথা। কালকেই তোমাদের ক্লাস থেকে বেরিয়ে বলছিলাম যে পায়ে ব্যথা হয়েছে, আর কালকে এত নাচ হয়েছে, এত মজা হয়েছে যে আরও পায়ে ব্যথা হচ্ছে। বাট উঠেছি, খেতে তো হবেই, বাট ইচ্ছা করছে না, মানে খেতে ইচ্ছা করছে বাট নিজে খেতে ইচ্ছা করছে না। তো মা খাইয়ে দেবে, একটু পরে জিজ্ঞেস করবো কি রান্না হয়েছে, দেন খাইয়েও দেবে মা। তারপরে বলছিল, সঞ্চিতা বলছিল একটু পরে ও আর প্রিয়াঙ্কা আবার আসবে, তখন তোমাদের আবার দেখাচ্ছি। আর কি খাবার হয়েছে সেটাও দেখাচ্ছি। আর বিকেলে হয়তো আমরা দেখা করবো একটু, কারণ সারাদিন বাড়িতে থাকলে মন আরও ভালো লাগে না। ওকে, তো প্রিয়াঙ্কার সঞ্চিতা এসছে এখন। এখন প্রিয়াঙ্কার সঞ্চিতা এসছে, আমরা একটু গল্প করছি। এই মেয়েটা বড্ড জ্বালায়, বড্ড জ্বালায়। তখন প্রিয়াঙ্কার ছোটাইকে দেখাতে চাইছিল, এলো না। আমিও আমার ভিডিওয়ে কতবার আসতে বললাম, এলো না। কোনো ব্লগ হবে না, ব্লগ রোজ হবে এবার থেকে, রোজ হবে না। আমি তোদের সাথে আর দেখা করবো না, দেখা তো তোকে করতেই বড় হবে। ব্লগার মানুষ। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে বললামই যে আমি ভাইফোঁটা দিতে পারবো না। তো মিষ্টি আর গিফট নিয়ে এসেছি, একটা এক্সপেন্সিভ গিফট আছে, সেটা আমি একদম পরে দেবো। বাট আগে আমি মিষ্টি খাইয়ে দিই। এখানে তোমাদের তো দেখালে আমি কত রকমের মিষ্টি আমি দিয়েছিলাম। এই যে কোন টাকা খাবি? যে কোনো একটা দে। এইটা খা। এইটাও একটু খা। তো এটা আমি মিষ্টি দিয়ে দিলাম। আচ্ছা, এই আমি লাড্ডু এনেছিলাম যেটা মনিকার জন্য। মনিকাকে তো মানে ও তো এইটা খেতে পারবে না, তাই মনিকার জন্য এটা দিয়েছি। কিন্তু মনিকা আসতে চাইছে না ক্যামেরাতে, তো এটা পরে দেবো। আর গিফটটা আমি দিয়ে দিচ্ছি। ওটা গিফট না, এইটা তোমাদেরকে বলেইছি যে এইটা ওর দরকার ছিল, তো আমি এটা ওকে দিলাম। আমার দরকার ছিল না। এইটা দিয়ে তোকে দিয়ে গাড়ি পুচিয়েছিলাম আমি। হ্যাঁ, গাড়ি পুচিয়ে তুই এটাতে ভিডিও বানিয়েছিস। হ্যাঁ, তারপরে এটা এমনি আমার গাড়িতেই রাখার কথা। তো রাখার কথাটা আমি ডিসাইড করবো, ওটা আমি ডিসাইড করবি না, তোকে আমি গাড়ি দিয়েছিলাম এই কারণে। যাই হোক, আমি এটা গিফট হিসেবে। আর একটা গিফট আছে। সিগারেট নাকি? গাড়ি, আমি ওকে একটা গাড়ি গিফট করেছি। এই নে, এটা গাড়ি। এটা বাবার গাড়ির ডুপ্লিকেট চাবিটা আমাকে এসে ধরিয়েছে। এটা আমরা একটা গাড়ি গিফট করলাম ভাই ফোটায়। এটা বাবার গাড়ির ডুপ্লিকেট টয়োটার চাবি ধরিয়ে আমাকে বলেছে এনে। না, এটা বাবার গাড়ি না, এটা তোর পুরোনো গাড়ির চাবি। ও আচ্ছা, যে গাড়িটা এখন আর নেই, এটা বেচে দিয়েছে ও। আচ্ছা, এটা আমার পুরনো গাড়ির চাবিটাই আমাকে এসে ধরিয়েছে। হ্যাঁ, তো এইটা হলো আমার গিফট, আমি ওকে দিলাম। ও তুই তো আমায় কিছুই দিবি না, ও আমায় কিছুই দিল না। তুই কি করবি? সবই তো ফল, আমারটা দিয়ে তুই কি করবি? তো আমি তো মেন না। তুই কি মেন? না, আমি না। যাই হোক, আমি তো ওর গিফট ডিউ আছে, বলো। ডিউ আমার বাড়িতে যদি কোনোদিন বলে গিফট ডিউ, তো ওই গিফট আর আসে না। তো ওই ডিউ ফিউ ক্যান্সেল, ওইসব কিছুই না। সব তো যাই হোক, তো এই হয়ে গেল আমার ভিডিও আপাতত আমার। হ্যাঁ, তো ভাইফোঁটা হয়ে গেল। এখন আমি একটু মিষ্টিও খাওয়ালো না, আমি একটু খেয়ে নিই। হ্যাঁ, তুই তো হ্যাঁ খেয়ে নে। হুম, এনে তোকে আর একটা খাই দিচ্ছে রে, তুই খেয়ে নে, বেশি করে খা। আমি মিষ্টিটা পছন্দ না, এটাই পছন্দ। হ্যাঁ, এইটা খা, এটাও পছন্দ না। এইটাই পুরোটা খা। দে। হ্যাঁ, হা কর, বড় করে কর। ওইদিকে দেখা, হাটা দেখা, এই যায়। তুই বাবা এনে। তো হয়ে গেছে। আবার ধরাচ্ছে, আমি তো কথা বলছি। যাই হোক, তো হয়ে গেছে ভাইফোঁটা। এখন ওপরে গিয়ে নর্মাল খাওয়া দাওয়া হবে। আর বিকেলবেলা আমার বন্ধুরা মিলে দেখা করবো, ফিশ ফ্রাই খাবো আমরা। মাম্মাম দিয়েছিল যেটা আমরা ভেজে খাবো। তো তারপরে বিকেলবেলা দেখা হচ্ছে। আর দুপুরবেলা যদি কিছু করি তো সেটা দেখাচ্ছি। গুড আফটারনুন মা। কি রান্না হয়েছে মা আজকে? আজকে 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 করেছি ডাল, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, ঢেঁড়সের তরকারি, হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে তরকারি, হ্যাঁ, আর দই মাছ, হ্যাঁ। আর মাংস। আচ্ছা, একটু দেখাবে? হ্যাঁ, নিশ্চয়ই।
এই দেখো চিকেন, ওকে, তো এটা হচ্ছে চিকেন, আর এটা হলো ঢেঁড়সের তরকারি, এটা হলো ঢেঁড়সের তরকারি, এটা হলো আলু ফুলকপির তরকারি, এটা হলো আলু ফুলকপির তরকারি, আচ্ছা এটা হলো দই কাতলা, আচ্ছা আর এখানে কি আছে? হ্যাঁ কিছু নেই করা ও, ও ঠিক আছে, তুমি কি আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। ওকে, তোমরা তো দেখতেই পেলে প্রিয়াঙ্কা আর সঞ্চিতা এসেছিল, তো ওরা চলে গেছে। আর তারপরে সঞ্চিতা আবার এসেছিল ওকে মিষ্টি দিতে আর কোল্ড ড্রিঙ্ক দিতে। ও কোল্ড ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসে, থামস আপ, তো সেটা দিয়ে গেছে। আর ওর মিষ্টি খেতে খুব ইচ্ছা করছিল, সেটাও দিয়ে গেছে। আর মা এখন বাবাকে খেতে দিতে গেছে, তো বাবাকে বাবাকে খেতে দিয়ে তারপরে আমাকে খাইয়ে দেবে। আর এই যে লজ্জাবতী লতা, কি হয়েছে? বলছে বন্ধ কর না। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তো মা যখন আমাকে আবার কিছু খাওয়াবে তখন খাওয়াতে আসবে, তখন দেখাচ্ছি কি খাচ্ছি আমি। আমি কাতলা মাছ খাচ্ছি, আবার একটা কি মাছ দিল তো। ও, পার্শে মাছ আর কাতলা মাছ খাচ্ছে বাবা। আর তুমি কি আমাকে খাওয়াবে না মা? এই তোমার যাচ্ছি শোনা, কখন? এই তো। হ্যাঁ, খিদে পাচ্ছে। চলো চলো চলো, এই তো যাবো, এই চলো। তো মা খাবার নিয়ে চলে এসছে আমাকে খাওয়াতে। এই যে মা, একটু দেখাও। এই যে এর আগে আমি আরেকটু খেয়েছি, যেটা আমি দেখাইনি আর, কিন্তু এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন আর ভাত। মা, তুমি আমার ব্যাপারে দুটো ভালো কথা বলো। আমার সোনার খাওয়ার ব্যাপারে কোনো ঝামেলা নেই। আর আর একটা হলো আমার সোনার প্যালা। ওকে, তো আমি খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ আমি নিচে দাদার সাথে অনেক গল্প করলাম, কারণ বেশি দাদা যেহেতু নিচে থাকে তো খুব একটা নিচে যাওয়া হয় না, তো সেরকম গল্প হয় না। তো আজকে অনেক অনেক বেশি গল্প করলাম। তো এবারে দেখতেই পেলে খাওয়ার টাইম হয়ে গেছে, তো খাবার খাবো। চলো গিয়ে দেখি কি কি খাবার হয়েছে আজকে। আর তারপরে 3টে তো বেজে গেছে, খুব লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেতে হবে। চলো গিয়ে দেখি কি কি খাবার হয়েছে। বলো দিদি আজকে খাবারে কি কি আছে? চিংড়ি মাছের ভাপা, হ্যাঁ, লাউ শাক তরকারি, আর 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 কি একটা করে লাউ শাক তো আমি খাবো না। না খাবে আমার কিছু করার নেই। আর? আর কি ডিম ভুজিয়া আছে, আর? লাউ চিংড়ি আছে। এত খাবার আজকে? হ্যাঁ ঠিক আছে, আমি খাবো শুধু চিংড়ি মাছের ভাপা আর লাউ চিংড়ি একটু খাবো। ঠিক আছে, একটু পরে আমাকে বেরো দিও। হ্যাঁ, তো গাইজ এখন আমি খেয়ে দিয়ে উঠে পড়েছি। দিদি তো বলেছিল ওরকম জিনিসপত্র আছে, বাট আরও অনেক কিছু ছিল, আমি তোমাদের বলছি। চিংড়ি মাছের মাথা বাটা ছিল, লাউ চিংড়ি ছিল, ডিম ভুজিয়া ছিল, ছোলার ডাল ছিল, চিংড়ি মাছের ভাপা ছিল, আর একটা কি তরকারি ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে জল খাবো। জল খেয়ে আমি একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে দেন 4:30-5টা নাগাদ দেখা করব। আর দেখা করে আমরা ফিশ ফ্রাই খাবো। তো ফিশ ফ্রাই খাওয়ার সময় সব কিছু দেখাচ্ছি। এখন চলো আমি একটু শুতে যাই। টাটা, বাই বাই। তো গাইজ এখন 6:30 বাজে। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই জন্য একটু লেট হয়ে গেছে। তো আজকে বিকেলবেলা তো ফিশ ফ্রাই খাওয়ার কথা ছিল। তো এখন আমি রেডি হয়ে সোনাই বাড়িতে যাচ্ছি। ওর জন্য ওয়েট করছে, ও ফিশ ফ্রাইটা বানাবে। আর দেন আমি আর ও ফিশ ফ্রাইটা নিয়ে ফ্ল্যাটে যাবো, গিয়ে খাবো। কারণ এখন মাম্মা মাসির বাড়িতে গেছে, আর ছোটাই ওর কলেজের ফ্রেন্ডের বাড়িতে গেছে। তো চলো যাই সোনার বাড়ি, তারপরে ওকে দেখাচ্ছি। তো দেখো ফিশ ফ্রাইগুলো মাম্মা আমাদের দিয়েছিল, সেটা আজকে আমরা দুদিন আগে বানাবো। দিয়েছিল, বাট আমাদের টাইম হয়নি, তাই জন্য আজকে বানাচ্ছি। আমার আর পুকিটটা বানাবো, আমার বোন ছোটাই আমি বলে দিয়েছি। হ্যাঁ, ওকে, তো চলো বানিয়ে নিই। এটা সব থেকে বড় পিস দুটো আমার আর তোর হবে। হ্যাঁ, ওয়াও। আর তোমাদের বলে রাখি, আমি মাছ সোনার মতো ভালোবাসি না, বাট আমি খেতে খুব ভালোবাসি মাছের এরকম আইটেমগুলো। ফিশ ফ্রাই আমার বিশাল ভালো লাগে। আর মাম্মার বাড়িতে সবসময় কোনো কিছু অকেশন হলে ওরা ফিশ ফ্রাই রাখবেই, আর আমরা 3-4টে করে খাবোই।
তো ওই জন্য একটা করে খেতে পারছি। হ্যাঁ না কোনো কোনা হবে না এখানে রে, কোনো কোনা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও খেয়েছে ওর বাড়িতে, আমাদের একটা করে দিয়েছে, আমি ভাবছি শুনে বলছে ও ওয়াও একটা করে কোনা নাকি ও খাবে। তুই দিবি ভাই? আমি দেবো না, আমি জানি না। তো চলো আমরা এখন ভাজাভাজি করে নিচ্ছি। হ্যাঁ। এখন আমাদের এরপর আমরা আবার আমাদের ফ্ল্যাটেই যাব, হ্যাঁ যে সবসময় দেখেই ওর ফ্ল্যাটেই আমরা সবসময় থাকি, হ্যাঁ তো ওখানেই যাব, গিয়ে এটা খাবো, আড্ডা মারবো। আজকে একটু উনো খেলবো, অনেকদিন খেলি না। উফ, ঠিক আছে চলো ওখানে যাচ্ছি, তারপর সবকিছু দেখাচ্ছি। ওকে, তো আমরা ফ্ল্যাটে চলে এসেছি, লিফটটা বন্ধ করছে। আমরা আজকে ফ্ল্যাটে ঢুকবো না, রোজ রোজ ফ্ল্যাটে বসি, তো আজকে একটু ছাদে যাব। এখনই বলে দিলাম, কারণ ছাদে তো অত আলো নেই, বুঝতে পারবে না অন্ধকারে অত। তো হ্যাঁ, ওই জন্যই আরো ছাদে যাব, অল্প অল্প ঠান্ডাও তো করছে। ছাদে গিয়ে বসবো, একটু আড্ডা মারবো, উনো খেলবো, কোনো পরে খেলবো। আমি আধ ঘন্টা বসবো, তারপরে আমি উনো নিতে আসবোই, উনো নিতে আসবো, তারপরে এটা খাবো। আর তোর চুলটা পুরো কালো লাগছে। এটা স্টোরিটা তোমাদের বলছি একটু পরে রাতে। চলো উপরে যাই, তারপরে দেখাচ্ছি বাকিটা। দেখো কি সুন্দর বাজি ফাটছে, আমরা এখানে বসে আছি, এত ভালো লাগছে। আমরা ওপরটায় চলে এসেছি, মানে যেখানে ট্যাঙ্ক রাখা থাকে ওখানে একটা ছোট করে ছাদ মতো করা আছে, যেটা মানে কি বলবো কার্নিশ দিয়ে, মানে সানশেড যেটা হয়, দেখাও হ্যাঁ, পুরোপুরি। ওটা পুরো দেখাবো যখন আলো থাকবে। তো ওকে, তো এখন মাম্মাম চলে এসছে। আমরা এতক্ষণ দুজনেই ছিলাম, ছোটাই এলো একটু আগে, ও এক বন্ধুর বাড়িতে গেছিল। তো এখন মাম্মাম রোজ রোজ আমাদের আজকাল খুব গিফট দিচ্ছে, বুঝতে পারছি না। দিচ্ছি না, ও না জেনেই আগে বলে দিচ্ছে গিফট দিচ্ছি। তো কি খাবার? তুই এদিকে আয় না। আমি আসছি। উফ, ও পপকর্ন ভাই, সরি আমার ও সেই পপকর্ন, হ্যাঁ। হ্যাঁ, কারণ আমরা খাবো আর শীতকাল আসছে। ও ভাই আমাদের কাছে কফি ছিল তো, কোথাকার? তুই দিয়েছিলি যে। দে তো যাই হোক, এইটা আমি আর ভাই শীতকাল আসছে, রোজ কফি খাবো, এটা। রোজ কফি। আর পপকর্ন গুলো দেখো। পপকর্ন গুলো কেন এনেছে, কারণ লোক কিনেছিল আমাদের জন্য, আমরা ফোরমোর শর্টস দেখতে দেখতে এগুলো খাবো। আমি এমনিও মুভি দেখতে পারি, তবে হ্যাঁ। ফরমাল শর্টসই দেখতে হবে, এর কোনো ওই মানে একই হলো, তো এই জন্য এনেছে। কফিও অলরেডি আমাকে দুখানা দিয়েছে, যেগুলো শেষ হয়নি, ও আবারও কফি নিয়ে এসেছে। আমি জানি না কফি নিয়ে কি আমি করবো। তো জানি ওটা বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ। করছিস ভাই তোরা? বল শোনাই। শোনাই? হ্যাঁ মানে আমি বলে ও আচ্ছা, আচ্ছা ওকে বলতে বললি। যেহেতু সরে যা তো, ছাড় বাদ দে। ঠিক আছে, বল। এটা কি? কফি বা ইনস্ট্যান্ট কফি, এক্ষুনি মাম্মা মানলো, এক্ষুনি খেয়ে নিচ্ছিস। ইনস্ট্যান্টলি আমরা বানিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট এখন পপকর্ন বানাচ্ছি। দে, ওটা আমি দিচ্ছি তোকে, এটা ধর। আমাকে দে, তুই আমাকে দে। এই যে আমাদের সব কফি রেডি আছে, এবারে ও এমনি করে এটাকে নিয়ে বসিয়ে দিবি। কতক্ষণ দেবো? ওকে, তো আমাদের হয়ে গেছে রেডি পপকর্ন। এবার শুধু ওই কি বলে ওটা ভাই, সিজনিং। সিজনিংটা দিয়ে ইয়ে করবে, তারপর রেডি হয়ে যাবে, তারপর আমরা খাবো। ওয়াও, খুব গুড মেয়ে, খুব। যা গরম করে বেরোচ্ছে। ওকে, কি বলতে চাস বল তোরা? না আমার আলাদা করে বলে রাখো। আমি জানতাম এর কোনো স্বার্থই আছে, কোনো স্বার্থই আছে অ্যাড করা। কি হয়েছে? ওইটা ফোন কানেক্টেড আছে না, আমার ওই ফোনটা কানেক্টেড আছে, আমি কিছু করতে না। আই এম সো সরি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা এবার বসবো। এখানে একটু
ফালতু কথা বলতে মোমেন্টস নাকি স্পয়েল হচ্ছে, আমরা একটু ব্লগ করছি। এবার আমরা বাড়ি চলে যাবো, সোনার বাড়িতে। তো বেরিয়ে তোমার সাথে কথা अंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद 99% मार्क्स लाओगे तो घड़ी लिख लिख कर पड़ा हथेली पर बीटा। কেমন লাগলো? Concentrated H2SO4 ने पूरा तो क्या जवानी भी गई, एक पल तो हमें जीने दो, बचपन तो गया, जवानी भी गई, एक पल तो हमें जीने दो। ফিশ ফ্রাই বানানো ডান, এই যে দেখতে পাচ্ছ, ওদের দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমরা এবার থেকে ভেবেছি যে ডেইলি ব্লগ করার চেষ্টা করব, ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কফি খেলাম, পপকর্ন খেলাম, সব কিছু করলাম, মজা টজা করলাম। এরপরে আমরা সবাই মিলে বাড়ি এসে গেছিলাম। বাড়ি আসার পরে আমি একটুখানি এডিট করলাম। এরপরে এখন আমি একটু শুয়ে পড়বো, জাস্ট এমনি একটু ল্যাদ খাবো। আর তারপরে তারপর খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার তরফ থেকে এখানেই শেষ করছি আমি ভিডিওটা। তো শুনে ভিডিও করবে, তো আমার তরফ থেকে আমি ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।